সাল 1980। বিজ্ঞানীরা পিরামিডের ভেতরে গোপন কক্ষের সন্ধান পায়, কিন্তু এখানে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি ছোট ছিদ্র দেখা যায়। সাল 1993। বিজ্ঞানীরা সেই ছিদ্র দিয়ে একটি রোবট পাঠান, যার সাথে ছিল ক্যামেরা। রোবটটি 20 মিটার যাওয়ার পর সামনে দেখতে পায় রাস্তাটি একটি পাথরের দরজা দিয়ে বন্ধ। দরজাটির গায়ে ছিল দুটি কপারের হ্যান্ডেল। এবার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন আরেকটি রোবট পাঠানো হবে, যা পাথরটিকে ছিদ্র করতে পারবে। অবশেষে যখন পাথর ছিদ্র করে ক্যামেরা ভিতরে পাঠানো হলো, বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল কল্পনার বাইরে। কি থাকতে পারে সেই গোপন কক্ষে, সেটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। পৃথিবীর মানুষের কাছে এক গোলক ধাঁধা, পিরামিড কি এলিয়েনদের দ্বারা তৈরি? এটা যদি মিথ্যে হয়, তাহলে প্রায় 4600 বছর আগে মানুষ কিভাবে বিশাল পাথরের খণ্ড দিয়ে তৈরি করেছিল পিরামিড? কোনো প্রযুক্তি ছাড়াই কিভাবে তৈরি হলো এত নিখুঁত স্থাপনা? প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক, যার প্রতিটির ওজন 2 থেকে 80 টন পর্যন্ত। দ্য গ্রেট পিরামিড অফ গিজা, সব থেকে বড় পিরামিড, যার ওজন প্রায় 6 মিলিয়ন টন। আধুনিক মানুষের তৈরি ব্রুজ খলিফার থেকেও 12 গুণ বেশি। পিরামিডের বাইরের সৌন্দর্যের চেয়ে ভিতরের রহস্য আরো ভয়ানক। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে অক্ষত কিছু মমি, কিন্তু ফারাও খুফু বা রাজার সমাধিতে কোনো মমি নেই কেন? কেন 10 জন গবেষকের রহস্যজনক মৃত্যু হয়, যারা সবাই পিরামিডের মমির বক্স খুলেছিলেন? তাহলে কি বক্সগুলোতে এমন কোনো সংকেত ছিল যা অমান্য করা হয়েছিল, নাকি ছিল মমির অভিশাপ? মধ্যপ্রাচ্যের মিশরে অবস্থিত এই পিরামিডগুলো, যেখানে একটি দুটি নয়, ছোট বড় মিলিয়ে মোট পিরামিডের সংখ্যা 138টি, যার মধ্যে পাশাপাশি 3টি পিরামিড হলো খফুর পিরামিড, যাকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা, খাফরার পিরামিড ও মেকাউরার পিরামিড। দ্য গ্রেট পিরামিড অফ গিজা দেখতে অনেকটা এমন ছিল। এর উচ্চতা ছিল 146 মিটার। আনুমানিক ধারণা করা হয় এই পিরামিডগুলো বানাতে 20 বছরের মতো সময় লেগেছে, যেখানে শ্রমিকের সংখ্যা ছিল 25 থেকে 30 হাজারের আশেপাশে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বড় পাথর কিভাবে সংগ্রহ করা হলো, কিভাবে কাটা হলো, আর কিভাবেই বা সাজানো হলো? আর এটা বানানোর কারণ বা কি ছিল? পিরামিড থেকে 800 কিলোমিটার দূরে আসোয়ান থেকে আনা হয়েছিল এ পাথরগুলো। পাথর কাটার জন্য ব্যবহার করা হয়েছিল কপার দ্বারা তৈরি হাতিয়ার ও পানি। গবেষকরা মনে করেন প্রাচীন বিজ্ঞানীরা শক্তিশালী ও বুদ্ধিমান ছিল, তাই পিরামিড বানাতে তাদের কোনো বেগ পেতে হয়নি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, পিরামিডের চারদিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যা সঠিক দিক নির্দেশ করে। তাদের কাছে না ছিল কোনো কাটা কম্পাস, না ছিল জিপিএস। তাহলে কিভাবে তারা সঠিক দিক নির্দেশনা পেয়েছিলেন? কিছু গবেষক মনে করে তারা সূর্যের আলোকে দিক নির্দেশনা হিসাবে ব্যবহার করেছিলেন, এবং এটি প্রমাণও করেছেন। সূর্যের আলো আর ডিজিটাল কম্পাসের মধ্যে 1 ডিগ্রি এরর আছে, যা পিরামিডেও দৃশ্যমান। আর হ্যাঁ, বলে রাখা ভালো, পিরামিড বানানো হয়েছিল রাজাদের সমাধি রাখার জন্য। প্রাচীন মিশরীয় রাজারা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের জীবন চলতে থাকবে এবং ধন সম্পত্তি তাদের কাজে আসবে। তাই তাদের সমাধিতে স্বর্ণ অলংকার রাখা হতো, যাতে এগুলো চুরি না হয়ে যায়। তাই বানানো হয়েছিল পিরামিড। কিন্তু অবাক করা তথ্য হলো, সম্পদ চুরি হওয়ার সাথে সাথে রাজার মমিও চুরি হয়ে যায়। এত কিছুর পরও যারা ভাবে পিরামিড এলিয়েনদের দ্বারা তৈরি, এটা কি যুক্তিহীন? পিরামিডের ভেতরে তাপমাত্রা সবসময় 21 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা পৃথিবীর সব থেকে কমফোর্টেবল টেম্পারেচার। পিরামিডের ভেতরে কোনো জিনিস পচে না, ইলেকট্রনিক যন্ত্রপাতি অটোমেটিক চার্জ হয়। 3টি পিরামিড আকাশের 3টা বড় তারার সাথে মিল রেখে বানানো। এত ভারী হওয়া সত্ত্বেও ভূমিকম্পে কোনো ক্ষতি না হওয়া 4500 বছর আগে কিভাবে সম্ভব ছিল এত নিখুঁত কাজ করা? আর হ্যাঁ, পিরামিডের গোপন কক্ষে এমন কিছু লেখা ছিল। এগুলো কোন ভাষায় লেখা বা কিসের ইঙ্গিত, যা আজও বিজ্ঞানীরা মেলাতে পারেনি। তাই ওই গোপন কক্ষে কি আছে, এ রহস্য এখনো আলোর মুখ দেখেনি। যতই দিন যাচ্ছে, পিরামিড নিয়ে মানুষের কৌতূহল ততই বেড়েছে। তাই বলা যায়, পৃথিবীতে এক অমর রহস্যের নাম পিরামিড।